কি ব্যাপার, কি হয়েছে? আমাদেরকে ডাকছেন কেন? বৌমা, আমার মাজার ব্যথাটা খুব বাড়ছে, আমরা ধরে রুমে নিয়ে যাও। আমরা কেন আপনাকে ধরে রুমে নিয়ে যাব? আমরা কি আপনার চাকর নাকি? আপনার ছেলেরা কি আমাদেরকে বিয়ে করে এই বাড়িতে দাসীবান্দি হিসেবে নিয়ে আসছে নাকি? ভাবি, তুমি সব কি বলছো? আমার বাবাকে এই বয়সে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো মানে? আমরা যদি এখন বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, তাহলে ওইখানে বাবার সেবা যত্ন কে করবে? বাবার দেখাশোনা কে করবে? আমরা দুটো ভাই থাকতে আমাদের বাবা কিনা বৃদ্ধাশ্রমে থাকবে? তুমি কি বলছো এসব? হ্যাঁ, সেটাই তো ভাবনা। আমার বাবার দুটো ছেলে থাকতে আমার বাবা কেন এই বয়সে বৃদ্ধাশ্রমে থাকবে? আর বৃদ্ধাশ্রমে আমার বাবাকে কে দেখবে? হ্যাঁ, আমার কি টাকা পয়সার কম আছে? আমার ছোট ভাইয়ের কি টাকা পয়সা কম আছে? আমার বাবার কি খাওয়ানোর অভাব পড়ছে যে আমরা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো? দেখো ভাবনা, আমার বাবা আমাদের বাড়িতে থাকে, আমারটা খায়, তোমাদেরটা খায় না। তাহলে তোমরা কেন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করতেছো, বাজে ব্যবহার করতেছো? তোমরা কেন বলতেছো আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে? শুনেন ভাইয়া, ভাবি না একদম ঠিক কথাই বলেছে। আমারও মনে হচ্ছে বাবা এই বাসায় একটা উটকো ঝামেলা। বাবাকে আর এই বাসায় রাখার দরকার নেই। আপনারা দুই ভাই একটা কাজ করুন, বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসুন। বাবা, আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধটা নিন। সময় মতো আবার ওষুধটা না খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন। না বৌমা, বাবা, কি খাবেন? দুপুরে কি রান্না করব বলেন? বৌমা, তোমার মনে যেটা চায় সেটাই পাক করো। আপনি বলেন বাবা, আপনি কি খাবেন? আপনি যেটা খাবেন সেটাই রান্না করব। বৌমা, অনেকদিন ধরে না গরুর কলিজা খাইতে মন চাইতেছে, যদি ঘরে কলিজা থাকে কলিজা পাক করো। আচ্ছা ঠিক আছে বাবা, আজকে দুপুরে আপনার জন্য গরুর কলিজি ভুনা করব। বাবা, আপনার যে মাজায় ব্যথা ছিল ওইটা কি আগের থেকে বাড়ছে নাকি কমছে? মা, ব্যথা আগের তো অনেক কম, ভালো আছে আলহামদুলিল্লাহ। বাবা, আমি কি আপনার কোমরে একটু তেল মালিশ করে দিব? না না বৌমা, লাগবে না, বললাম তো আগে থেকে ব্যথা অনেক কম, অনেক ভালো আছি। আর তাছাড়া তোমরা আমার ছেলের বউ, তোমরা আমার জন্য যা করো আর যা করতেছো, তোমাদের ঋণ কখনই শোধ করতে পারবো না। বাবা, এটা আপনি কি বললেন? আপনি তো আমাদের শ্বশুর না, আপনি হচ্ছেন আমাদের দুজনের বাবা, আর আমরা দুজন হচ্ছে আপনার মেয়ে। আপনার যে সেবা করতে পারছি এটাই তো আমাদের অনেক বড় ভাগ্য। বাবা রুবেল, কিসে বাবা, কিছু বলবা? তাড়াতাড়ি বলো, অনেক তাড়া আছে। অফিসে যাইতেছস? 7টার পরে ইন করে ও ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি? নাচতে যাইতেছি, অফিসেতে যাচ্ছি, আবার জিজ্ঞেস করতেছো কোথায় যাচ্ছস, অফিস যাচ্ছস কিনা? বাবা, তোমার কি কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, তোমার বয়স কি বাতাসে হয়েছে? চুল দাঁড়িয়ে কি তোমার বাতাসে পেকেছে? তুমি জানো না যে শুভ কাজে যাওয়ার সময় কখনো পেছন থেকে ডাকতে হয় না? তারপরে তুমি কেন আমাদেরকে ডাকি? আমরা একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাচ্ছি, আজকে আমরা অনেক বড় একটা ডিল করবো, তুমি পিছন থেকে ডেকে তো অশুভ লাগিয়ে দিলে। এখন যদি আমাদের ডিলটা ক্যান্সেল হয়ে যায়? বাবারে, আমার ওই গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ হয়ে গেছে গা, আর ওই প্রেশার ওষুধ নাই, আসার সময় নিয়ে আসিস। আচ্ছা বাবা, যখন সবসময় বাসায় থাকি তখন তো অনেক কথা বলো, কথার তো শেষ নাই, এই কথা সেই কথা, কথা বলতেই থাকো, কিন্তু কাজের কথা যেটা সেটা তো বলো না। এখন অফিসে যাচ্ছি, এখন তোমার ওষুধের কথা মনে পড়ছে, তাই না? হ্যাঁ, সেটাই তো। আমরা যখন বাসায় থাকি তখন তো সবসময় কানের কাছে এসে প্যান প্যান ঘ্যান ঘ্যান করতেই থাকো, তখন তো ওষুধের কথা বলো না। এখন আমরা একটা ভালো কাজে যাচ্ছি, ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে যাচ্ছি, এখন তোমার ওষুধের কথা বলতে হবে, তাই না? তোমার কতবার বলছি? 100 বার না 1000 বার বলছি, যদি কখনো কোথাও কোনো ইম্পর্টেন্ট কাজে যাই পিছন থেকে ডাকাডাকি করবো না, কারণ পিছন থেকে ডাকাডাকি করলে কুফা লাগা যায়। তুমি পিছন থেকে ডাক দিছো, আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, একটা ডিল ফাইনাল করতে হবে। তোমার কারণে যদি মিটিংটা ক্যান্সেল হয়ে যায়, ডিলটা যদি ফাইনাল না হয়? না হয় আবার কি ভাইয়া? আমার তো মনে হচ্ছে ডিলটা ক্যান্সেলই হয়ে যাবে। উনি পিছন থেকে ডেকে তো কুফা লাগিয়ে দিল। শোনো বাবা, তোমাকে সাফ সাফ করে বলে দিচ্ছি, নেক্সট টাইম আমরা যদি কোনো অফিসের কাজের জন্য বাইরে যাই তাহলে তুমি আমাদেরকে পেছন থেকে ডাকবে না। আচ্ছা আমি বুঝি না তোমার কি হয়েছে, তোমার কি এমন অসুখ হয়েছে যে তুমি হাঁটাচল করতে পারো না, একটু বাজার যেতে পারো না, একটু ফার্মেসি যেতে পারো না? আরে ওষুধই তো, ওইটা তো তুমি ফার্মেসি থেকে নিজেই আনতে পারো, ওইটা আমাদেরকে বলতে হবে? ও সারাদিন আমরা অফিস করবো, কাজ করবো, আবার আসার সময় তোমার জন্য ওষুধই নিয়ে আসবো, তাই না? সেটাই তো। শোনো বাবা, আমরা না অফিসে কাজ করার জন্য যাই, আমরা অফিসে গিয়ে বসে থাকি না, মাথার ভিতরে অনেক কিছু রাখতে হয়, সবসময় তো সব কিছু মনে থাকে না। তোমার জন্য যে ওষুধ নিয়ে আসবো সেটা তো আমাদের মাথায় নাও থাকতে পারে, তাই না? আর তোমার তো এমন কিছুই হয়নি, এমন তো না যে তুমি সারাদিন বিছানায় শুয়ে থাকো, বিছানা থেকে উঠতে পারছো না, যে নিজের ওষুধটা নিজে এনে খেতে পারছো না। শোনো বাবা, তোমার ওষুধ লাগলে তুমি নিজে গিয়ে এনে তারপর ওষুধ খাবে, আমাদেরকে আর কখনো এইভাবে অর্ডার করবে না। শোনো বাবা, টাকা পয়সা তো কামাও না, টাকা পয়সা আমরা কামাই। টাকা পয়সা কামাতে দিতে কতটা কষ্ট সেটা আমরা বুঝি, সারাদিন পরিশ্রম করতে হয়, মাথার ব্রেন খরচ করতে হয়। তুমি তো বুঝবা না, তুমি বুঝবা কি করে? সারাদিন তো বাসায় শুয়ে বসে থাকো। বাবারে, এটা কি কইলি? আমি তোকে ক্ষতি চাই,
আমি তোদের বাপ, বাপ মা কোনো দিন সন্তানে ক্ষতি চায় না। আর কি বললি, পিছন থেকে ডাকলে কুফা লাগে? শোন বাবা, বাবা মা যদি পিছন থেকে ডাকে ছেলে মেয়েদের কখনই কুফা লাগে না। আসলে বাজান, আমার ওষুধটা শেষ হয়ে গেছে, তাই কি বলছিলাম। ঠিক আছে, তোর অফিসে যা, আর কোনো দিন ওষুধের কথা বলবো না বলছিলাম। আর তোরা তো জানোসই আমি অসুস্থ, সোজায় খাড়াইতে পারি না, লাঠি ছাড়া হাঁটতে পারি না, তার জন্যে। আচ্ছা ঠিক আছে, তোর অফিসে যা। হ্যাঁ যাচ্ছি। অফিসে যাবো না তো কি করবো? এখানে দাঁড়িয়ে কি তোমার সাথে বক বক করবো নাকি? ভাইয়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আমাদের অফিসে লেট হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ চল। বাবা, আপনার ছেলেরা যে আপনার সাথে খারাপ ব্যবহার করলো সেটা দেখে আমাদের অনেক খারাপ লাগলো। হ্যাঁ বাবা, ওদের কিন্তু আপনার সাথে এইভাবে কথা বলা একদমই উচিত হয়নি। বৌমা, আসলে হয়েছে কি, ওরা সারাদিন অফিসে কাজ করে তো, তাই ওদের মাথাটা গরম থাকে, এই তার জন্য আমার সাথে এরকম ব্যবহার করছে। যাও, তোমরা ভিতরে গিয়ে কাজকর্ম করো। দেখ ভাইয়া, ভালোই হয়েছে, অবশেষে আজকের ডিলটা করতে পারলাম। হ্যাঁ, আমাদের সারা জীবনের স্বপ্ন আজকে পূরণ হলো, এবং থ্যাঙ্কস টু ইউ। তুই যেভাবে ক্লায়েন্টকে বোঝাইছিস, ডিল ফাইনাল না করে কোথায় যাবে বল? ভাইয়া, তুমি আমাকে একা কেন ধন্যবাদ দিচ্ছ? এখানে আমার একার না, তোমারও অনেক অবদান আছে। তুমি যদি আজকে আমার পাশে না থাকতে তাহলে এই ডিলটা হয়তো বা ক্যান্সেল হয়ে যেত। আমি তো এই ডিলটা হ্যান্ডেল করতেই পারতাম না। তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি আমার সাথে ছিলে বলেই আজকে আমাদের দুই ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা এত বড় একটা ডিল ফাইনাল করতে পেরেছি। হ্যাঁ, তুই ঠিক বলছিস, আজকে আমাদের অনেক বড় লস হয়ে যেত। কি রে বাজান, তোদেরকে দেখে অনেক খুশি খুশি লাগতেছে। কি কোনো খুশির খবর আছে? না, তেমন কিছু না। শোন বাবা, জীবনে যে কাজকর্মই করবি বুঝে শুনে করবি, আর সবসময় সৎ থাকবি, ভালো থাকবি। সৎ থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবি, আর সারা জীবন ভালো থাকতে পারবি, সুখে থাকতে পারবি। আমি তোদের বাবা, আমার কথাটা মনে রাখিস। দেখো বাবা, মাত্র অফিস থেকে আসছে, তোমার এই জ্ঞান জ্ঞান ক্যান ক্যান শোনার টাইম কিন্তু আমার নাই। আমার ভালো লাগতেছে না, মাথার এমনি গরম হয়ে আছে, আর তুই শুরু করে দিচ্ছিস তোমার নাটক। বাবা, আমরা তো মাত্রই অফিস থেকে আসলাম, তাই না? 5টা মিনিট বসি, একটু রেস্ট নেই, তারপরে না হয় তোমার যা বলার বলো। তা না, আসার সাথে সাথে শুরু করে দিয়েছো তোমার ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি। এসব কি তোমার যাবে না? হ্যাঁ, একটু চুপ করো। আমি তোদের বাবা, তোরা আমার সন্তান। তোদের সাথে কথা বললেই প্যান প্যান করি, ভ্যান ভ্যান করি। ঠিক আছে, আর কথা বলবো না। বৌমা, একটু এদিকে আসো। কি ব্যাপার, কি হয়েছে? আমাদেরকে ডাকছেন কেন? বৌমা, আমার মাজার ব্যথাটা খুব বাড়ছে, আমরা ধৈর্য রুমে নিয়ে যাও। আমরা কেন আপনাকে ধরে রুমে নিয়ে যাব? আমরা কি আপনার চাকর নাকি? আপনার ছেলেরা কি আমাদেরকে বিয়ে করে এই বাড়িতে দাসীবান্দি হিসাবে নিয়ে আসছে নাকি? কি ব্যাপার ভাবনা, তুমি বাবার সাথে এই ধরনের ব্যবহার করতেছো কেন? শুনেন ভাইয়া, আপনার বাবার সাথে আমরা এতদিন অনেক ভালো ব্যবহার করেছি। আমরা দুজন আপনার বাবার সাথে আর ভালো ব্যবহার করতে পারবো না, আর আপনার বাবার সেবাও করতে পারবো না। আমরা কি এ বাসার দাসীবান্দি নাকি যে আপনার বাবার 24 ঘন্টা আমরা সেবা যত্ন করবো? আপনার বাবার সেবা যত্ন করতে হবে, আপনার বাবাকে উজুর পানি দিতে হবে, আপনার বাবাকে তেল গরম করে তার পিঠে মালিশ করে দিতে হবে। কেন এত কিছু কেন আমরা দুজন করবো? আমরা তো এই বাড়ির বউ, আমরা তো এই বাড়ির দাসীবান্দি না। শিখা, তুমি এসব কি বলছো? বাবার সেবা যত্ন করতে পারবে না মানে? কি হয়েছে আজকে তোমাদের? হঠাৎ বাবার সাথে এরকম বাজে ব্যবহার করতেছো কেন? ভুলে যেও না, উনি আমাদের বাবা। হ্যাঁ, তোমাদের বাবা। উনি তোমাদের বাবা, আর তোমাদের বাবার সেবা যত্ন করতে হলে না তোমরাই করবা, আমরা করতে পারবো না। আমরা কেন করব? আমরা তো এই বাড়িতে তোমাদের বাবার সেবা যত্ন করতে আসি নাই, তার 5 ফরমাস কাটতে আসি নাই, তাই না? তোমাদের বাবার সেবা যত্নের প্রয়োজন পড়লে তোমরা করবা। এখন থেকে আমরা কিছুই করতে পারবো না, আগে যা করছি করছি। ভাবনা, তোমাকে বিয়ে করার পর থেকে দেখতেছি তুমি বাবার সাথে ভালো ব্যবহার করো, বাবার সেবা যত্ন করো, বাবাকে সম্মান করো, কিন্তু আজকে তোমাদের হঠাৎ কি হলো যে বাবার সাথে খারাপ ব্যবহার করতেছো? কি সমস্যা তোমাদের? ভাবি, বুঝলাম না, হঠাৎ কি হলো তোমাদের? তোমরা দুজন বাবার সাথে এরকম বাজে ব্যবহার কেন করতেছো? আজকে সকালে তো দেখলাম আমরা দুই ভাই অফিসে যাওয়ার সময় তোমরা দুজন নিজে বাবাকে ওষুধ খাইয়ে দিলে, আর বাবার সেবা যত্ন করতেছিলে, বাবার সাথে ভালো ব্যবহার করতেছিলে। তাহলে হঠাৎ কি হলো? হঠাৎ কেন তোমরা এরকম বাজে ব্যবহার করতেছো বাবার সাথে? শুনো জিসান,
তোমার বাবার না এতদিন আমরা দুজন অনেক সেবা যত্ন করেছি, আমরা আর তোমার বাবার সেবা যত্ন করতে পারবো না। তোমার বাবা 24টা ঘন্টা কানের সামনে এসে জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানি, বৌমা এটা লাগবে, বৌমা ওইটা লাগবে, এটা দাও সেটা দাও। আমরা না আর তোমার বাবার কোনো সেবা যত্ন করতে পারবো না। আর আরেকটা কথাও তোমাকে বলে দিচ্ছি, তোমার বাবার যদি এত সেবা যত্ন লাগে না, তাহলে তোমরা দুই ভাই তোমার বাবার জন্য একটা দাসী বান্ধি এনে দাও 24 ঘন্টা, যে তোমার বাবা সেবা যত্ন করতে পারবে। ছি ব্যাপার শিখা, ভাবনা, তোমাদের দুজনকে এই বাড়িতে বউ করে আনার পর থেকে দেখতেছি তোমরা বাবার সেবা যত্ন করো, বাবার খেয়াল রাখো, বাবাকে সম্মান করো, বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করো। কোনোদিন তো দেখলাম না বাবাকে অসম্মান করে কথা হলো, কিন্তু আজকে তোমাদের কি হলো যে বাবার সাথে খারাপ ব্যবহার করতেছো, অসম্মান করে কথা বলতেছো? এতদিন তো আমরা বুঝি নাই, আর বুঝি নাই বলে এতদিন গাধার খাটুনি খাটছি, কিন্তু আজকে আমরা বুঝতে পারছি গাধার খাটুনি খেটে না কোনো লাভ নাই। তোমার এই যে বাবা, তোমার বাবাটা আমাদের সংসারে একটা ভেজাল, ঝামেলা, বাড়তি ঝামেলা, বুঝতে পারছো? আজকে আমরা ভেবে দেখলাম ওনার পিছনে যে আমরা শ্রমটা দিচ্ছি না, এই শ্রমের কোনো মূল্য নাই, শুধু শুধু খাটতেছি ওনার পিছনে। বরঞ্চ ওনাকে এই ফ্যামিলিতে রাইখা, এই সংসারে রাইখা ওনার পিছনে আরো হাজার হাজার টাকা মাসে খরচ হইতেছে আমাদের। আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই? সামনে কি বাল বাচ্চা হবে না? তাদের ভবিষ্যৎ নাই? আমি তো এখন মনে করতেছি যে ওনাকে এই বাসায় রাখাটাই ঝামেলা। ওনাকে এক কাজ করো, তোমরা দুইজন মিলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। ভাবি, তুমি সব কি বলছো? আমার বাবাকে এই বয়সে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো মানে? আমরা যদি এখন বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, তাহলে ওইখানে বাবার সেবা যত্ন কে করবে? বাবার দেখাশোনা কে করবে? আমরা দুটো ভাই থাকতে আমাদের বাবা কিনা বৃদ্ধাশ্রমে থাকবে? তুমি কি বলছো এসব? হ্যাঁ সেটাই তো ভাবনা, আমার বাবার দুটো ছেলে থাকতে আমার বাবা কেন এই বয়সে বৃদ্ধাশ্রমে থাকবে? আর বৃদ্ধাশ্রমে আমার বাবাকে কে দেখবে? হ্যাঁ, আমার কি টাকা পয়সার কম আছে? আমার ছোট ভাইয়ের কি টাকা পয়সা কম আছে? আমার বাবার কি খাওয়ানোর অভাব পড়ছে যে আমরা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠা দেবো? দেখো ভাবনা, আমার বাবা আমাদের বাড়িতে থাকে, আমারটা খায়, তোমাদেরটা খায় না। তাহলে তোমরা কেন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করতেছো, বাজে ব্যবহার করতেছো? তোমরা কেন বলতেছো আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠা দিতে? শোনেন ভাইয়া, ভাবি না একদম ঠিক কথাই বলেছে। আমারও মনে হচ্ছে বাবা এই বাসায় একটা উটকো ঝামেলা, বাবাকে আর এই বাসায় রাখার দরকার নেই। আপনারা দুই ভাই একটা কাজ করুন, বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসুন। শিখা, চুপ করো, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিলে, যারা তাই বলতেছিল, সব কিছু আমরা মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর না। আমাদের বাবাকে অপমান করার সাহস তোমাদেরকে কে দিয়েছে? এগুলা কিন্তু আমি আর বরদাস্ত করবো না। হ্যাঁ ভাবনা, আমি যদি এরপর দেখি তোমরা আমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো, বাজে ব্যবহার করছো, আমার বাবার সাথে উচ্চ স্বরে কথা বলছো, আমার বাবার সাথে বেয়াদবি করছো, তোমাদের এগুলো কিন্তু বরদাস্ত করবো না। তোমাদের দুজনকে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো, বলে দিলাম। ও তাই নাকি? তোমার বাবাকে আমরা উটকো ঝামেলা বলছি দেখে আমাদেরকে বাসা থেকে বের করে দিবা? আর যখন তোমরা তোমাদের বাবাকে যা ইচ্ছা তাই বলো, তখন কিছু হয় না? কি বললা? আমরা বাবার সাথে খারাপ ব্যবহার করছি মানে তুমি কি বলতে চাও? হ্যাঁ ভাইয়া, আপনারা একবার চিন্তা করেন তো, আজকে সকালে বাবা যখন আপনাকে বলেছিল যে রুবেল আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমাকে ওষুধটা এনে দিস, আপনারা দুই ভাই বাবার সাথে কী না বাজে ব্যবহারটা করলেন। আপনাদের দুই ভাইয়ের ব্যবহারে বাবা যে কতটা কষ্ট পেয়েছে সেটা কি আপনারা জানেন? জানবে কিভাবে? যখন তোমরা কথা বলো বাবার সাথে উচ্চ স্বরে, আজে বাজে কথা বলো, বাজে ব্যবহার করো, তখন তোমাদের মনে থাকে না যে উনি তোমাদের বাবা। যখন আমরা বললাম তখন মনে পড়ে গেছে যে উনি তোমাদের বাবা, তাই না? হ্যাঁ ভাবনা, তুমি তো ঠিকই বলছো। আমরা তো সবসময় বাবার সাথে খারাপ ব্যবহার করি, বাজে ব্যবহার করি, যা তা বলে কথা বলি। আজকে সকালে তো দেখ না, যখন আমরা অফিসে যাব, বাবা ডাক দিয়ে বললো যে অফিস থেকে আসার সময় আমার জন্য ওষুধ নিয়ে আসিস। আর তখন আমরা কি রিয়াক্ট নাই করলাম বাবার সাথে, কত বাজে ব্যবহার, কত খারাপ ব্যবহার করলাম বাবার সাথে, বাবাকে কত কিছু বললাম। অথচ বাবা আমার জন্য কত কষ্ট করছে, তোর জন্য কত কষ্ট করছে, সারা জীবন বাবা পরিশ্রম করছে। এই যে টাকা পয়সার বাড়ি গাড়ি দেখতেছি, সব কিছু তো বাবাই করছে। আজকে যে আমার ভালো পজিশনে আছি, ভালো অবস্থান আছে, ভালো চাকরি করতেছি, টাকা পয়সার মালিক আছি, সব কিছু তো বাবারই অবদান। অথচ আজকে আমরা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছি, বাজে ব্যবহার করতেছি। না না না, এটা তো অন্যায় করছি, ভুল করছি, অপরাধ করছি, আমাদের এটা করা ঠিক হয় নাই। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছো। আমরা বাবার সাথে অন্যায় করেছি, বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, অথচ আমরা বুঝতেও পারিনি যে আমরা আমাদের বাবাকে কতটা কষ্ট দিচ্ছি, আমাদের বাবার মনে কতটা কষ্ট দিয়ে আমরা ওনার সাথে কথা বলছি। যে এই বাবা কিনা ছোটবেলা থেকে আমাদেরকে লালন পালন করে বড় করেছে, আমাদের দুই ভাইয়ের সুখের কথা চিন্তা করে, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের বাবা বিয়েও করেনি। আমার বাবা যদি বিয়ে করতো, নিজে ইনকাম করে, কাজ করে, পরিশ্রম করে আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়েছে, পড়ালেখা শিখিয়েছে। আর আমরা টাকা পয়সা ইনকাম করা শুরু করে দিয়ে, বাড়ি গাড়ি সব কিছু করে আমার বাবাকেই ভুলে গেলাম। বাবার সাথে আমরা খারাপ ব্যবহার শুরু করে দিয়েছি, বাবাকেই অসম্মান করতাম, বাবা বলে বাবাকে মূল্যায়নই করতাম না, বাবা কিছু আনতে বললে সেটা কখনো এনেও দিতাম না, বাবা কোনো কথা আমরা গ্রাহ্য করতাম না। বাবার সাথে আমরা অন্যায় করেছি, ভুল করেছি। ভাবি, শিখা, তোমরা আজকে যে কাজটা করেছো একদম ঠিক করেছো। তোমরা আজকে আমাদের ভুলটা ভাঙিয়ে দিয়েছো।
তোমরা যদি আজকে বাবার সাথে আমাদের সামনে খারাপ ব্যবহার না করতে, তাহলে হয়তো আমাদের ভুলটা কখনোই ভাঙতো না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য। বাবা, তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমরা দুই ভাই তোমার সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি কষ্ট নিও না বাবা। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা দুই ভাই আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তোমার প্রতি আমাদের থাকা দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। তুমি যখন যা বলবে আমরা দুই ভাই তাই শুনবো। তুমি আমাদেরকে মাফ করে দাও বাবা, মাফ করে দাও। হ্যাঁ বাবা, তুমি আমাদেরকে মাফ করে দাও। আসলে আমরা যে অন্যায় করছি, অনেক বড় অপরাধ করছি, ভুল করছি, তুমি আমাদের মাফ করে দাও। আসলে বাবা, তুমি যে অসুস্থ এটা আমাদের বোঝা উচিত ছিল। তোমার কখন কি প্রয়োজন সেটা আমাদের বোঝা উচিত ছিল, কিন্তু আমরা সেটা করি নাই। তোমার কোনো খোঁজ খবর রাখি নাই, তোমার কোনো খেয়াল রাখি নাই। তোমার সেবা যত্ন দরকার, তোমার কখন কোনটা প্রয়োজন সেটা আমরা বোঝার চেষ্টা করিনি। বাবা, আজকে ভাবনা আর শিখা যদি তোমার সাথে খারাপ ব্যবহার না করতো, তাহলে তো বুঝতেই পারতাম না যে আমার বাবার সাথে আমরা কতটা খারাপ ব্যবহার করতেছি। আজকে যখন ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তখন আমাদের ভিতরে কষ্ট লাগতেছে। অথচ আমরা তোমার সাথে সবসময় বাজে ব্যবহার করছি, খারাপ ব্যবহার করছি, বাজে ব্যবহার করছি, কখনো বোঝার চেষ্টা করিনি। তুমি তো আমাদের বাবা, আমাদের জন্মদাতা পিতা। বাবা, তুমি আমার মাফ করে দাও। তুমি না মাফ করলে আল্লাহ মাফ করো না, মাফ করে দাও। থাকবো যা, তোকে আমি মাফ করে দিছি। তোরা আমার সন্তান, তোরা যতই অন্যায় করস, বাবা মা কখনো রাগ করে থাকতে পারে না। আমি তোদের বাপ, তোরা ছোট মানুষ, তোরাই তো ভুল করবি, আর ক্ষমা আমরা করব। তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পারছস, তোদের উপরে আমার আর কোনো রাগ নেই। যা বাজান, আমি তোদেরকে মাফ করে দিছি। বাবা, আসলে আমরা এরকম ব্যবহার করতে চাইনি আপনার সাথে, কিন্তু কি করতাম বলেন? আপনার ছেলেরা আপনার সাথে প্রতিনিয়ত যেমনভাবে ব্যবহার করে, যেভাবে কথা বলে, আমরা বুঝতে পারি যে আপনি কষ্ট পান। আপনি আমাদেরকে মুখে বলেন যে আপনার কষ্ট হয় না, কিন্তু আমরা বুঝতে পারি যে কষ্ট হয়। কারণ আপনার সাথে আপনার ছেলেরা এরকম ব্যবহার করে তা দেখে আমাদেরই অনেক কষ্ট লাগে। আর আপনার তো ছেলে, আপনার তো অবশ্যই কষ্ট হয়। সেজন্য আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওদেরকে একটা শিক্ষা দিব, আর ওদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আপনার সাথে আসলে খারাপ ব্যবহারটা করা। আমাদের খারাপ ব্যবহারের জন্য আমরা অনেক দুঃখিত বাবা, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। হ্যাঁ বাবা, ভাবি ঠিকই বলেছে। শুধুমাত্র আপনার ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকে আপনার সাথে এত বড় অন্যায় করেছি, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আপনি আমাদেরকে মাফ করে দিবেন। বৌমা, তোমরা কেন মাপ চাইতেছো? তোমরা তো কোনো অন্যায় করো নাই। তোমাদের কারণেই আজকে আমার দুই ছেলে তাদের ভুল বুঝতে পারছে। আমি দোয়া করি তোমরা সারা জীবন সুখে থাকো, ভালো থাকো। বাবা চলেন আপনাকে ভিতরে নিয়ে যাই। না, তোমাদের নিতে হবে না, বাবাকে আমরাই রুমে নিয়ে যাবো। জিসান ধর বাবা, ওঠ। আস্তে, সাবধানে। হ্যাঁ চলো।